যানবাহনের অব্যবস্থাপনার কারণে গাজীপুরে কোনো সড়কে শৃঙ্খলা ফিরছে না। শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের কঠোর নজরদারির প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। চান্দনা চৌরাস্তার মোড় থেকে যুক্ত হব প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুমের সঙ্গে। মাসুম, যান চলাচলের তো কিছু নিয়ম কানুন রয়েছে, সেই নিয়ম ভঙ্গ হলে কোনো শাস্তির বিধান তারা রেখেছেন কিনা, কর্তৃপক্ষ কি বলছে, এবং এই যান চলাচলের নিয়ম মানার জন্য আসলে কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছে, বিস্তারিত জানতে চাই। যেমনটি বলেন যে গাজীপুরে পরিবহনের অব্যবস্থাপনার কারণে যে সড়কে শৃঙ্খলা ফিরে আসছে না। আমি মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ট্রাফিকের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে তারা এই যে ট্রাফিক আইন ভঙ্গ করলে তারা বিভিন্ন মামলা দিচ্ছেন, গাড়ি ডাম্পিং করছেন, তারপরেও তারা নিয়ন্ত্রণ আনতে পারছেন না। তারা দাবি করেছেন যে একটা পরিবহন যেটি রয়েছে যে তাকুয়া পরিবহন, সেই তাকুয়া পরিবহনের নৈরাজ্যের কারণেই এই ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা গাজীপুর টাঙ্গাইল সড়কে যে শৃঙ্খলা সেটি ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। এছাড়াও রয়েছে উল্টো পথে যে অটো রিক্সা চলাচল, সেটির কারণেও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। এই তাকুয়া পরিবহন সম্পর্কে এর আগেও বেশ কয়েকবার অভিযোগ করা হয়েছে। তারা এমন কোনো অপকর্ম নাই যে তারা না করছে। গত কয়েকদিন আগে আপনারা জানেন যে গাজীপুরের মৌচাকে একজন যুবক হত্যা করা হয়েছে। পরবর্তীতে জানা গেছেন যে উনি ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কারী ছিলেন, এবং এই মামলায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তার তিনজনই হলো এই তাকুয়া পরিবহনের শ্রমিক, চালক এবং হেল্পার। অর্থাৎ এই তাকুয়া পরিবহনের নৈরাজ্য যতদিন পর্যন্ত নিয়ন্ত্রণ না করা যাবে, ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল সড়কে পরিবহনে কোনো ধরনের শৃঙ্খলা ফিরে আসবে না, এমনটি দাবি করেছেন। এই কিছুক্ষণ আগে আমরা কয়েকজন ট্রাফিকের সাথে কথা বলেছি এবং ট্রাফিক সার্জনের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে শালনা থেকে উল্টো পথে যে ব্যাটারি চালিত অটো রিক্সাগুলো চলছে, সেইগুলো বিশৃঙ্খলার অন্যতম আরেকটি কারণ বলে তারা খতিয়ে দেখেছেন, এবং তারা জানাচ্ছে 1 তারিখ থেকে কঠোর ব্যবস্থা তারা গ্রহণ করবেন, এমনটি আমাদেরকে জানানো হয়েছে। তাসফিয়া।